রাহাত মিনাজ, আপনাকে ধন্যবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসা অবৈধ শরণার্থীর দল গত বছরের তুলনায় এই বছর কিছুটা কমেছে। কিন্তু বাংলাদেশি যে অভিবাসী প্রত্যাশী যারা আছে তাদের ঢল কিন্তু কমেই বেড়ে গিয়েছে। বলতে গেলে সর্বোচ্চ যেই সংখ্যাটি আসলে প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 5,728 জন অভিবাসী আসলে এই 6 মাসে ইতালিতে প্রবেশ করেছে। সেক্ষেত্রে অভিবাসী যারা অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট যে ক্যাম্প গুলো তো আছে, সেই ক্যাম্প গুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যেই সুযোগগুলো আসলে দেওয়া দরকার সেগুলো কিন্তু তারা দিচ্ছে। জর্জিয়া মিলানি সরকার কিন্তু অভিবাসী বিরোধী সরকার থাকলেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও এই অভিবাসী বিরোধী কোনোভাবেই তিনি রক্ষা করতে পারছেন না। যে এবং বিশেষ করে যেই লাম্পাতুসা, সিসিলিয়া এবং পালেরমোর যেই এয়ারপোর্ট গুলো আছে, সেই এয়ারপোর্টের অভিবাসী যেই হেলিকপ্টার গুলো হেলিকপ্টারের যেই অভিবাসী গুলো উদ্ধার করা হয়, সেই হেলিকপ্টার গুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং গত সপ্তাহে একটি জাহাজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে কোনো অভিবাসীদের যাতে নির্দিষ্ট স্থান ছাড়া উদ্ধার না করা হয়। তো সব বলে সব মিলিয়ে আসলে অভিবাসীদের সংখ্যা বাংলাদেশিদের বেড়ে যাওয়ার কারণে একটি সংখ্যায় দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে ইটালি সরকারের সাথে একটি সমঝোতা স্মারক বা আলোচনা হচ্ছে যে বৈধভাবে ইটালিতে লোক আনার জন্য।